তো ইসলাম বলছে যে মানুষের পুনর্জন্ম নাই, ইহাই সত্য। মানুষ এখানে মাকলুক শ্রেষ্ঠ হচ্ছে মানব জীব। এরপরে বলল যে আশরাফুল মাকলুক, সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এখন আমরা জীব রূপেই ধরাধামে এসেছি, আর এই জীব থেকে যদি আমরা দেহ ত্যাগ করি তাহলে জীবের পুনর্জন্ম আছে। আর যদি কেউ মানুষ হয়ে যেতে পারে, এখন মানুষ হওয়ার সংজ্ঞাটা কি? আত্মশুদ্ধ হয়ে পূর্ণাঙ্গ মানুষ হওয়া। আর মানুষ যদি কেউ হতে পারে তাহলে তার আর পুনর্জন্ম নাই। পুনর্জন্ম, পুনর্জন্ম অর্থ নেক্সট লাইফ, আখিরাত, কিয়ামত। ঠিক আছে, যেখানে পাপ পুণ্যের বিচার করা হবে। এই জন্য অল্লোকীয় উপনিষদের মধ্যে বলতেছে কি, জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পুণ্যাম পারমাম ব্রাহ্মাম আল্লাহ ওল্লো মোহাম্মদা, और के बारे से ওল্লো আল্লাহ। জ্যেষ্ঠাম অর্থাৎ তিনি সবচেয়ে বড়, শ্রেষ্ঠাম তিনি সর্বশ্রেষ্ঠ, পুণ্যাম তিনি ন্যায় বিচারক, পারমাম তিনি পরকাল দিবসের মালিক। ঠিক আছে, ইসলাম ধর্মেও যেরকম একই পুনর্জন্ম সম্পর্কে বলে, অন্যান্য ধর্মের কিতাবের মধ্যেও একইভাবেই বলে। কিন্তু যারা আমরা বুঝার, তারা কেউ সঠিকটা বুঝতে পেরেছি, কেউ সঠিকভাবে বুঝতে পারেনি। ঠিক আছে, সঠিকভাবে বুঝতে হইলে আপনাকে কোরআন পড়তে হবে অর্থসহ, তাহলে পরে আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ ইসলাম সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না, জানতে পারবেন না। আশরাফুল মাকলুকাত, আদম আলাইহিস সালাম সৃষ্টি, এভরিথিং, সব কিছুই দেওয়া আছে এই কোরআনে। ঠিক আছে, আপনি আপনার জীবনকে কিভাবে পরিচালনা করবেন কোরআনে উপদেশ দেওয়া আছে, পড়েন, পড়ে বোঝার চেষ্টা করেন। আর কোরআন আমি বলতেছি দেখে পড়ার প্রয়োজন নেই, যেহেতু আপনাদের শাস্ত্র কিতাবের মধ্যে লেখা আছে, সেই জন্য পড়বেন। যদি আপনারা স্বর্গ পেতে চান তবে মুহাম্মদের রেখে যাওয়া গ্রন্থ অনুসরণ করবেন, আপনাদের শাস্ত্রে স্পষ্ট লেখা আছে। আর মুহাম্মদের রেখে যাওয়া গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন। আর এই কথাটা লেখা আছে ঋগ্বেদ পেজ নাম্বার 42।